রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মীরা ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। মনি, আমি এখন আছি, যদিও বনানীতে যাইনি, ঠিক সড়কের চিত্রটি দেখাবো। কারণ যানজটের অবস্থা এতটাই ভয়াবহ যে 2 ঘন্টা তো আমরা আসলে সেই যেখানে সড়কটি অবরোধ করে রাখা হয়েছে সেখানে পৌঁছাতে পারিনি। কিন্তু আমি যদি এই চিত্রটি আপনাকে দেখাই, আপনি তাতে বুঝতে পারবেন যে এখানে সব পাশে যানবাহন এমন অবস্থায় আছে যে ঠিক স্থির অবস্থায় বলা যায় অনেকটা। বিশেষ করে সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যারা আছেন, এবং অনেকেই কিন্তু পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন। আমি ঠিক একটু যাত্রী যারা আসলে ঠিক অফিসগামী যাত্রী বা নির্দিষ্ট সময়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য বের হয়েছিলেন, পৌঁছাতে পারছেন না, তাদের একটু দেখানোর চেষ্টা করব যে অফিসগামী মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন। এবং সকাল 6টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ির সংলগ্ন যে স্থানটিতে সড়ক দুর্ঘটনায় 2 জন মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি, সেই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে যেহেতু সড়ক অবরোধ করে রাখা হয়েছে, সেই কারণে এই প্রভাবটি পড়েছে পুরো ঢাকাতে। এবং রাজধানী গুরুত্বপূর্ণ সবগুলো সড়কের কিন্তু একই অবস্থা। এবং এই কারণে যানবাহন যেন চলাচল করতে পারে, এই জন্য যদিও ট্রাফিকের দায়িত্বে যারা আছেন তারা যেটি জানিয়েছেন যে বনানী থেকে বের হওয়ার জন্য গুলশান হয়ে তারা একটি সড়ক ব্যবহার করার জন্য বলছেন। পাশাপাশি অনেকেই বিদেশগামী যাত্রী আছেন, তাদের জন্য আমরা যেটি জানতে পেরেছি যে তাদের জন্য ঠিক ক্যান্টনমেন্টের সড়কগুলো ব্যবহার করতে বলা হয়েছে। এবং অফিসগামী যারা আছেন আসলে তারা বলছেন যে অফিসের সময় আজকে কর্মদিবস এবং তারা আসলে খুবই ভোগান্তিতে পড়েছেন, নির্দিষ্ট সময় তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এবং এই যে এই পরিস্থিতি থেকে উত্তরণের সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ বলে আমরা জানতে পেরেছি। তো মনে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।